পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9-এর লাইফ সায়েন্সের একটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি। এর আগে আমি একটি ভিডিও আপডেট দিয়েছি তোমাদের এই লাইফ সায়েন্সেরই। সেখানে আমি আলোচনা করেছি পৃথিবীতে কিভাবে জীবের সৃষ্টি হয়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। যারা এখনো দেখোনি তারা দয়া করে একটু ক্লাসটি দেখবা। সেখানে বিভিন্ন ধরনের টপিকস আলোচনা করা হয়েছে। যাই হোক, আজকে এই ক্লাসে অর্থাৎ লাইফ সায়েন্সের এই ক্লাসটিতে যে টপিক্সের উপর টিউটোরিয়ালটি শুরু হতে চলেছে সেটি হলো, একটু যদি খেয়াল করো, দেখো, জীব বৈচিত্র্যের উৎস। এই যে জীব বৈচিত্র্যের উৎস অথবা সোর্স অফ, আমি লিখে রেখেছি সোর্স অফ বায়োডাইভার্সিটি। সর্বপ্রথম আমরা জানবো এই যে সোর্স অফ বায়োডাইভার্সিটি অ্যাকচুয়ালি বিষয়টি কি, এই বিষয়ে আমরা বুঝবো। তারপর এক এক করে আমরা আসব। তারপরে আমরা জানবো জীব বৈচিত্র্য কি, এই বিষয়ে সম্পূর্ণ আমরা বুঝব। এখন জীব বৈচিত্র্য কত ধরনের ক্যাটাগরির মধ্যে আছে সেটাও আমরা জানবো। তাছাড়াও আরও কিছু টপিকস আছে, আমি এক এক করে তোমাদের সাথে সম্পূর্ণ বেসিক বিশ্লেষণ করব। সর্বপ্রথম আমরা আসি এই যে জীব বৈচিত্র্যের উৎস বা সোর্স অফ বায়োডাইভার্সিটি কি, একটু বিষয়টা আমরা বুঝি। তোমরা একটু খেয়াল করো, দেখো দেখো এই ক্লাসটি যারা যারা দেখছো তারা সঙ্গে একটা খাতা নেবে এবং পেন নেবা, কারণ প্রত্যেকটি পয়েন্টস তোমাদের একটু নোট করতে হবে যেখানে যেখানে তোমাদের সমস্যা হচ্ছে, আর যেসব জায়গাতে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স কিছু কথা আছে সেই কথাগুলো তোমাদের একটু নোট করতে হবে। দেখো, প্রথমে আমরা একটু পড়ি, জীব বৈচিত্র্যের উৎস অথবা সোর্স অফ বায়োডাইভার্সিটিটা কি। জীব বৈচিত্র্যের প্রধান সোর্স বা উৎস হলো আমাদের মিউটেশন। এর আরেকটি নাম আছে বা জিনগত পরিবর্তন। এই যে জীব বৈচিত্র্যের যে মেন সোর্স সেটা হচ্ছে আমাদের মিউটেশন অথবা জিনের পরিবর্তন। জিনগত পরিবর্তনের মেন কারণ হচ্ছে আমাদের এই জীব বৈচিত্র্যের একটা উৎস। এখন জীবেদের মেন যে জিন সেটি হচ্ছে ডিএনএ, এই কথাটা একটু মনে রাখতে হবে। জীবেদের জিন হচ্ছে ডিএনএ। তোমরা কিন্তু কেউ আবার আরএনএ লিখবা না, কারণ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, একটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। সো আরএনএ তোমাদের জিন নয়, কিন্তু আরএনএ কিন্তু জিন নয়, জিন হচ্ছে তোমাদের ডিএনএ। এই ডিএনএ জিনটি হচ্ছে জীবের বংশগতির ধারক এবং বাহক হিসাবে পরিচিত। ওকে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, তাহলে জীব বৈচিত্র্যের প্রধান উৎস হলো মিউটেশন বা জিনগত পরিবর্তন। এখানে যে মিউটেশন বা জিনগত পরিবর্তন কার জন্য হয়? একমাত্র জিন। এই যে জিনটা সেটা হচ্ছে কি ডিএনএ। এই ডিএনএর জন্য যে আমাদের যে জিন সেটা পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হবে? দেখো, এই যে ডিএনএ, এটি ডিএনএ সিকুয়েন্সের পরিবর্তন। এটি হচ্ছে ডিএনএ যেটা আছে সেই ডিএনএর যে সিকুয়েন্সের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কখন হয় জানো? ডিএনএর সিকুয়েন্সের পরিবর্তন হয় কখন হয়? যখন জীবেদের মধ্যে কিছু ভাঙন বা বিভাজন হয়, এবং সেই বিভাজন করতে গিয়ে আমাদের যে ডিএনএ আছে সেই ডিএনএ বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে। কিভাবে? দেখো, তাহলে এটি ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন বোঝা গেল। যা কোনো বিভাজনের সময়, বিভাজন বলতে আমি কথাটা যেটা বললাম, আমাদের জীবেদের কিছু বিভাজন বা ভাঙার সময় কি হচ্ছে, এই যে ডিএনএ, দেখা গেল যে ডিএনএটাকে যখন কপি করতে যাচ্ছে, ডিএনএ কপি করার সময় কোনো যদি ভুল বা ত্রুটি থাকে সেক্ষেত্রে আমাদের জিনের পরিবর্তন হয়ে যাবে। তারপরে রাসায়নিক সংস্পর্শের মাধ্যমে আমাদের জিনের পরিবর্তন দেখা দেয়। তারপরে তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শের মাধ্যমে আমাদের জিনের পরিবর্তন দেখা দেবে। আর এটা কার জন্য হয়? একমাত্র ডিএনএ। এটা কিন্তু মনে রাখতে হবে। তাছাড়াও আছে ভাইরাস দ্বারা যদি অ্যাট্রাক্ট হয়, সংক্রমণ যদি করে, তাহলে সেই ডিএনএ পরিবর্তন হবে। এবার ডিএনএর পরিবর্তন যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের জিনের পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের জীব বৈচিত্র্যের যে উৎসটা, মেন যে সোর্স অফ বায়োডাইভার্সিটির মেন কারণ হচ্ছে আমাদের ডিএনএ। বোঝা গেল? তাছাড়াও জীব বৈচিত্র্যের অন্য কিছু উৎস আছে। জীব বৈচিত্র্যের যে মেন উৎস ছিল মিউটেশন বা জিনগত পরিবর্তন,
এর অন্য কিছু কারণেও পরিবর্তন হয়। কি কি পরিবর্তন দেখা দিবে, কিসের জন্য হবে, সেটা প্রজননের জন্য হয়। প্রজনন, এই প্রজননের জন্য হয়, বাস্তু সংস্থানের জন্য হতে পারে, ঋতু পরিবর্তনের জন্য হতে পারে, খাদ্য জাল এর জন্য হতে পারে, প্রাকৃতিক নির্বাচন ইত্যাদি। এসবের জন্য আমাদের এই মিউটেশন বা জিনের পরিবর্তন হয়। এই যে তোমাদের প্রজনন, বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র, খাদ্য জাল, প্রাকৃতিক নির্বাচন, এগুলো আমি ভিডিও আপডেট করব প্রত্যেকটি টপিক্সের উপরে আলাদা আলাদা হবে। তোমাদের সব আছে, প্রজনন, বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, খাদ্যজাল, প্রাকৃতিক নির্বাচন, সব আছে। সব আমি আলাদা আলাদা করে তোমাদের সেপারেটলি ভিডিও আপডেট দিব। আজকে শুধু এগুলো একটু মনে রাখো যে মিউটেশন বা জিনগত পরিবর্তন আরও হতে পারে এদের কারণে, বোঝা গেছে? বা এইসবের মাধ্যমে আমাদের জিনগত পরিবর্তন বা মিউটেশন হয়ে যায়। এবার আসি, মেন হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কি বা বায়োডাইভার্সিটি কি, এটা একটু আমরা জানি। দেখো, জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য বলতে পৃথিবীর সকল জীবন্ত, জীব বৈচিত্র্য বলতে পৃথিবীতে সকল জীবন্ত জিনিসের, জীবন্ত জিনিসের যার মধ্যে কি আছে, প্রাণ আছে, জীবন্ত জিনিস কি কি হতে পারে, যেমন উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, অণুজীব হতে পারে, এগুলো হচ্ছে একটা জীবন্ত জিনিস। এবং তাদের তাদের বলতে এই উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, এদের বাসস্থান যেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র, যেখানে বসবাস করে সেটা হচ্ছে বাস্তু। তাহলে বাস্তুতন্ত্র সহ মানে বাসস্থান সহ তাদের মধ্যে বিদ্যমান বিভিন্নতা, ডিফারেন্স দেখা যাবে। তাদের মধ্যে যে ডিফারেন্স ও পরিবর্তন শিলকেই বলা হচ্ছে, শিলতাকে বলা হচ্ছে আমাদের এই জীব বৈচিত্র্য। বোঝা গেছে? তাহলে জীব বৈচিত্র্য হলো, জীব বৈচিত্র্য বলতে পৃথিবীর সকল জীবন্ত জিনিসের, সেটা বললাম কারা কারা, এবং তাদের বাসস্থান সহ তাদের মধ্যে বিদ্যমান বিভিন্নতা এবং পরিবর্তনশীলতাকে বোঝায় আমাদের হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য তিনটে স্তরে হয়, তিনটে স্তরে। এবার আসি আমরা সেই তিনটে স্তর কি কি। দেখো, তিনটে স্তরে বিভক্ত, যেমন জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। তাহলে এই জীব বৈচিত্র্য তিনটে কি কি, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। এই তিনটে যে আছে, এই তিনটে সম্বন্ধে আমরা একটু ধারণা নিব। আমি লিখে রেখেছি। জিনগত বৈচিত্র্য অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটু জানি। জিনগত বৈচিত্র্য, দেখো, একই প্রজাতির মধ্যে জিনগত ভিন্নতা, জিনগত পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে একই প্রজাতি, একই প্রজাতি, একই প্রজাতি বলতে তোমার পশু যেমন দেখা গেল যে গরুর সাথে গরু, বাঘের সাথে বাঘ, ঠিক আছে, মানুষের সাথে মানুষ, এটা হচ্ছে একই প্রজাতি। তাহলে একই প্রজাতির মধ্যে জিনগত ভিন্নতা, যেটা কার কার মধ্যে দেখা যায়, যেমন মানুষের মধ্যে, এই যে মানুষের মধ্যে বিভিন্ন চোখের রং হয় না, এক একটা মানুষের, প্রত্যেকটা মানুষের কিন্তু চোখের কালার দেখবা এক নয়। কিছু কিছু মানুষ আছে যাদের চোখের যে রংটা, সেই রংটা আলাদা হয়, তারপরে চুলের রং আলাদা হয়, গায়ের রং আলাদা হয়। এগুলো কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন চোখের রং এবং চুলের রং, সেটা হচ্ছে এই জিনগত বৈচিত্র্যের বা জিনের পরিবর্তনের জন্য হয়ে থাকে। বোঝা গেছে? তারপরে প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্যটা এবার বুঝি। দেখো, বিভিন্ন প্রজাতির মধ্যে পার্থক্য দেখা যায়, ডিফারেন্স, বিভিন্ন প্রজাতির মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কার মধ্যে হতে পারে, যেমন বিভিন্ন ধরনের পাখি, প্রজাতি বলতে তো আমরা পাখি বলতে পারি, পশু বলতে পারি, গাছপালা বলতে পারি না, এর হচ্ছে একটা প্রজাতি। তাহলে বিভিন্ন প্রজাতির মধ্যে পার্থক্য, যেমন পাখি, বিভিন্ন ধরনের পাখি, গাছপালা, বাঘ, ভাল্লুক ইত্যাদি, এরা হচ্ছে আমাদের প্রজাতিগত বৈচিত্র্য। বোঝা গেছে? তাহলে প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে এরা। তারপরে আসি বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। এবার হচ্ছে বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। দেখো, বিভিন্ন ধরনের বাস্তুর বা বাস্তুতন্ত্রের পার্থক্য, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের পার্থক্য হতে পারে। যেমন বাস্তুতন্ত্র যেমন হতে পারে আমাদের বন, বনের মধ্যে পার্থক্য হতে পারে, এটা তোমরা সকলেই জানো। বনের মধ্যে, বন হচ্ছে একটা বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের পার্থক্য। বন, নদীর মধ্যে পার্থক্য হতে পারে, সমুদ্রের মধ্যে পার্থক্য হতে পারে, মরুভূমির মধ্যে পার্থক্য হতে পারে ইত্যাদি।
এগুলো হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের বৈচিত্র্যের, বোঝা গেল? তাহলে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর একটা বাস্তুতন্ত্রের বৈচিত্র্য, তিনটা সম্বন্ধে আমরা জানলাম। এটা কার পাঠ ছিল? জীব বৈচিত্র্যের তিনটে পাঠ। এইবার আসি বাস্তুতন্ত্রের পরিমাণ। বাস্তুতন্ত্রের পরিমাণ, বাস্তুতন্ত্রের পরিমাণ বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি কি বাস্তুতন্ত্রের পরিমাণটা দেখো, খুবই ইম্পর্টেন্স, এর মধ্যে অনেক কোশ্চেন লুকিয়ে আছে, তোমরা একটু নোট করবা। বাস্তুতন্ত্রের পরিমাণ বলতে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে, বাস্তুতন্ত্রের যে পরিমাণ, সেই পরিমাণ বলতে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যারা বসবাস করছে কারা কারা? বসবাসকারী জীব এবং তাদের পরিবেশের মধ্যে যে সম্পর্কটা, জীব এবং সেই পরিবেশের এনভায়রনমেন্ট যেটাকে বলা হয়, তার মধ্যে যে একটা রিলেশন, যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বোঝা যাচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের পরিমাণ, তাই না? এবার বাস্তুতন্ত্রের পরিমাণকে কয়েকটি উপায়ে পরিমাপ করা যেতে পারে। বাস্তুতন্ত্রের যে পরিমাণ, সেটা কয়েকটি উপায়ে পরিমাপ করা যেতে পারে। কি কি? দেখো, যেমন দিয়ে আমি লিখে রেখেছি, জীবের সংখ্যা, জীবের প্রকার। দেখো, জীবের সংখ্যা এবং জীবের প্রকার, এই কথা দুটোর মানে একটু বুঝতে হবে। জীবের সংখ্যা বলতে জীব কত ধরনের হতে পারে? এখানে আমাদের বাস্তুতন্ত্রে জীবের অ্যাকচুয়ালি প্রকারভেদ দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ, বোঝা গেল? তাহলে উদ্ভিদ এবং প্রাণী এই দুটো হচ্ছে বাস্তুতন্ত্রের জীবকে বোঝানো হয়, তাহলে জীবের সংখ্যাকে বোঝানো হলো, বোঝা গেছে? তাহলে উদ্ভিদ এবং প্রাণীকে। এবার জীবের প্রকার, প্রকার বলতে কত ধরনের, কত ভ্যারাইটিসের হতে পারে। তাহলে উদ্ভিদ যেটা আছে, উদ্ভিদের যে জীব, এই উদ্ভিদের মধ্যে কত প্রকারের হতে পারে? অনেক ধরনের দেখবা গাছপালা আছে, সেটা হচ্ছে আমাদের জীবের প্রকার। এবং প্রাণীদের মধ্যে তোমাদের দেখবা পশুর কোয়ালিটি থাকতে পারে, অনেক ধরনের পশু, অনেক ধরনের পাখি, এটা হচ্ছে তোমাদের জীবের প্রকার, বোঝা গেছে এখান থেকে? তারপরে বলেছে জীবের ভর, জীবের ভর, জৈব ও অজৈব পদার্থের যে রেশিও, অনুপাত, সেটাকে বলা হয়। তারপর খাদ্যজাল ইত্যাদি। এই খাদ্যজাল নিয়েও তোমাদের একটা আমি ভিডিও আপডেট দিব আলাদা, সম্পূর্ণ বিস্তারিত, সেখানে আমি ব্যাখ্যা করব। অনেক বড় বড় টপিকস এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আছে, বোঝার অনেক বিষয় আছে, এখানে অনেক গল্প আছে, তোমরা শুধু এতটুকু মনে রাখো। ইত্যাদি, এই ইত্যাদি হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের যে পরিমাপ, সেটা উদাহরণ হিসাবে আমরা এগুলো ধরতে পারি। তারপরে পৃথিবীতে প্রায়, এই যে একটা শর্ট কোশ্চেন, একটু নোট করবা, উপরেও কিন্তু ছিল, পৃথিবীতে প্রায় 3,30,00,000,000, 3,30,00,000,000 প্রজাতি রয়েছে আমাদের এই পৃথিবীতে। ভাবো, 3,30,00,000,000 প্রজাতি রয়েছে পৃথিবীতে। 12টি বৃহৎ জীব বৈচিত্র্যের কেন্দ্র রয়েছে, বোঝা গেল? তাহলে পৃথিবীতে প্রায় 3,30,00,000,000 প্রজাতি রয়েছে, তার মধ্যে পৃথিবীতে 12টি বড় বড়, ঠিক আছে, মানে বৃহৎ বৈচিত্র্যের কেন্দ্র রয়েছে। বড় বড় 12টা জীব বৈচিত্র্যের কেন্দ্র রয়েছে আমাদের পৃথিবীতে, মাত্র 12টা। শুধু মাত্র বললে হবে না, কিন্তু এই 12টার যে ভ্যালু, অনেক অনেক ভ্যালু এখানে। এবার কোন কোন জায়গাতে রয়েছে এই 12টা কেন্দ্র জীব বৈচিত্র্যে, সেটা আমি একটু লিখে রেখেছি। দেখো, ভারতের মধ্যে আছে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাইরে, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, পেরু, ব্রাজিল, কলম্বিয়া এবং মেক্সিকো। এই যে 12টা নাম বললাম, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাইরে, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, পেরু, ব্রাজিল, কলম্বিয়া এবং মেক্সিকো, এই 12টা দেশে হচ্ছে আমাদের জীব বৈচিত্র্যের কেন্দ্র রয়েছে, বোঝা গেল? তারপরে পৃথিবীর মোট স্থলভাগে, ভারতে মোট স্থলভাগ রয়েছে, পৃথিবীর যে মোট স্থলভাগ, সেই মোট স্থলভাগের ভারতে রয়েছে 24%, 24%। এবং এর মধ্যে বিশ্বব্যাপী প্রজাতি রয়েছে কত জানো? আমাদের ভারতে টোটাল বিশ্বের সাথে যদি তুলনা করা যায়, এই 24% স্থলভাগের মধ্যে 4% কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে, আমাদের ভারতে রয়েছে। প্রত্যেকটা শর্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্স, আমাদের জানতে হবে।
তারপর ভারতে মোট উদ্ভিদ প্রজাতি রয়েছে, দেখো উদ্ভিদের সংখ্যা, উদ্ভিদ প্রজাতির সংখ্যা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 48,000, ইন্ডিয়ার মধ্যে 48,000, এবং প্রাণী প্রজাতি রয়েছে 81,000। খুবই ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেন নোট করো। ভারতের মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা 48,000 এবং প্রাণী প্রজাতির সংখ্যা 81,000। এটি ভারতের জীববৈচিত্র্যের বর্তমান যে অবস্থা, ভারতের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা হচ্ছে এটা। বর্তমানে আমাদের 48,000 উদ্ভিদ প্রজাতি এবং 81,000 রয়েছে প্রাণী প্রজাতি। তাহলে এই ছিল তোমাদের আজকে জীববৈচিত্র্যের উৎস, জীববৈচিত্র্য প্রকারভেদ, বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটা কোশ্চেন একটু তোমরা নোট করে পড়ো। আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।